সরাসরি সোনা করে কচুর তলিতে মানুষ গুলিয়ে মারলো কি করে আসছেন? আপনি কি করবার পারছেন সে জায়গায়? কি করবো আমি তো তাহলে আপনি কেন মুসলিমে আর বাকি মুসলিম কোন বিপদে ভালো? তাহলে আমারই দোষ হয়ে গেল, আর বাকি মাইসে নেবো কিছু হবো না। দোষটা আপনি সবাই কি ঠেকা দেন? আমার একটা চাচা, আমার একটা আপনি নিয়ে একটা বিপদে সব কেস করবো, যারা যারা গেছে মালিক কেস মানে গার্জেনের কেসে করবো। আপনি কি কোন সত্য? আপনি কি নাক লজ্জা কিছু নাই? আপনি শোনা পান্না সব বাটা যে নিয়ে গেছে আপনি সব বাটার কথা বাদ দেন, চিন্তা আমার না যাবার দেন নাই, আমি নিয়ে আমরা তাহলে না যাবার দিলে নাই না দিবই না, দেবের দিব না। আমার একটা ভাই যদি ক্ষতি হয়ে যায় আপনি দিয়ে হবেন না, ও ঠিক আছে না যাবে। আমার একটা চাষা যদি ক্ষতি হয় আপনি দিয়ে হবেন কোন? তাহলে আপনি কি শর্তে এনে মানুষ উঠাইতেছে? আমি নাকি তো আপনি রাখছেন, আমি উগার করছি না, আগে কথা বাদ দেন, জিজ্ঞাসা একটা স্কুলে পড়ো না, বলা বললেন কে ছাত্রছাত্রী নেন কে? আপনি খালি বড় মানুষ নেন, আমরা তো না করবো না। পারমিশন নিয়ে লেবার বিভাগে পারমিশন আছে, আপনি পারমিশন দেন আমারে। আমি তো মানুষ যে মল্লি না মল্লি এই সূর্য মিয়া কি না করে কি করছে? সূর্য মিয়া যে মরছে এই সময়টা আপনি প্রমাণ করতেছেন। সাবাস একটা গন্ডগোল আছে দেশে, ওটা আমরাও জানি যে মানুষের যাইবার দেনা ফাল্লা তাইসকে নানান কয়। আমরা মালিকের কাছে কইলাম, পরে মালিকে কি করছে সব বিধি ব্যবস্থা যে কোনো ব্যবস্থা করে সব বাটা মানুষ নিয়ে গেছে। অবসর একটা বাচ্চা জেসিবির হাতে লাগছিল, কথা বুঝেন। লাগার পরে আমি পয়সা পাতি দিয়ে ওষুধ পাতি দিয়ে নিয়ে ওরা বাড়িতে আইলো। আসার পরে কোনো অসুখ নাই, এখন ওরা কইতাছে যে অপারেশন করা নাকবো, ফলনা করা নাকবো। তাই শুনে অপারেশন তো ওরা করে নাই, আমরা তো ওটা জানি না। যেহেতু কোম্পানি থেকে আইসা পড়ছে, আমি আমার নিজের গাড়ি থেকে মালিকের পরের থেকে 3000 না 4000 টাকা নিয়ে ওষুধপাতি কিনে দিয়ে দিলাম। সব মানুষই আইলো, কোনো কমপ্লেন নাই। এখন আজকে এই 1 বছর পরে যদি এই কমপ্লেনটা উঠে তাহলে তারা এটা কিন্তু করার কথা। হ্যাঁ আমার ভাড়া গেছিল, হ্যাঁ এটা গেছিল, যেটা মিছা কথা করলাম নাই বুঝছেন না, আমার ওটা মিছা কথা করলাম নাই। আজকে হ্যাঁ এটা তো আমি বলে লওয়া না, সবই লই আছে। বয়গাঁও পারমিশন এটা না, আমার মালিকে না না, আমার মালিকে যে বস্তুটা দিছে ওই বস্তুটা দিয়ে সবই উঠাইতেছে, আমি উঠাইতেছি। হ্যাঁ ওখানে কি লেখা আমার তো আর পড়াশোনা নাই। আমি মানুষগুলোর দায়িত্ব পয়সা পাতি আইনা দিছি, এহেনি হে জানি। আমার মেয়ে নিয়ে আর বউ নিয়ে তাও সে যে সর্দার জিসিবিটা হলো ড্রাইভার একটা পাতারে আবার জিসিবি দেয় আমার মেয়ের অ্যাক্সিডেন্ট করে দিছে। অ্যাক্সিডেন্ট করার পরে মেলা ক্ষতি হয়েছে মানলাম দিয়ে তুমি সেই আঙ্গবার দেওয়ানি রে কইছি কোনো গার্জেন দেওয়া নাই, গুরুত্ব দেওয়া নাই, কয় কোন দেব না। অন্তরে আমার মেয়ের এক পা খাড়া হয়েছে, অন্তরি ভাড়ার ভাড়ায় ক্ষতিপূরণ দেওয়া নাই। মোর 30,000 টাকা খরচ গেছে, ওটি অপারেশন করবার কারণে করছি। হ্যাঁ নিজের টাকাতে করছি, মালিকে দেওয়া নাই, সর্দারও দেওয়া নাই। সর্দারও কইছি মই, সর্দার দেওয়া নাই। তার ভাড়ার ভাড়ায় ধরছি মই, তাও কয় হে মানা করেছে, কয় এখন আওয়া এনেকা মানা করে আছে। সর্দার নাম হলো গোলাপ নবী। হ্যাঁ এতে মানুষ আজিল হয়ে আছে। হ্যাঁ সেইজন মানে লেবার দেয় আছে আজি। মই দাবি জানাইছো মোর বেটির কিবা একটা করবার লাগবো, ক্ষতিপূরণ করবার লাগবো। মোর বেটি আজও ইমান তরি অন্তরি এক পা খাটে হয়ে আসছে। হ্যাঁ খোঁজ করা অসুবিধা হয়েছে। দেখো সাধারণত সংখ্যালঘুর ত্রাণকর্তা, সংখ্যালঘুর ছাত্র সংগঠন বলে জাহির করে থকা যি আমচু আছে, এই আমচুর ভূমিকা সম্পূর্ণ সন্দেহজনক। প্রথম সময়ত আমচুর বহুত ভূমিকা দেখিছিল, লম্ফচম্প দেখিছিল। পিছলৈ লাহে লাহে মানে কি আমচুর যি সাধাৰণতে আমচুর যি প্ৰাণ প্ৰতিষ্ঠা, যি আমচুর সভাপতি বর্তমান তেখেতৰ ঘৰ কাবাইটেৰ, তেখেতৰ অঞ্চলতে স্ব ইটা ভাড়া চলি আছে সম্পূৰ্ণ অবৈধভাৱে, অনৈতিকভাৱে সৰু সৰু ছাত্ৰ ছাত্ৰী লৈ কিনে। ইয়াতে আমচুৰ ভূমিকা সম্পূৰ্ণ ৰহস্যজনক। আনকি যোৱাকালি আমি লেংডিচিঙাৰ পৰা এখন গাড়ী যোৱা শুনিছোঁ। লেংডিচিঙাতো আমচুৰ ৰফিকুল ইছলাম বুলি এজন প্ৰশাসনিক বিষয়া থাকে, তেখেতৰ পাব্লিচিটি এজন কাৰ্যকৰ্তা থাকে। তেখেতৰ ওচৰৰ পৰা মানে শ্ৰমিক যাব পাৰিছে। ইয়াত এইটো
লৈ আমি আমচুক তীব্ৰ ধিক্কাৰ জনাওঁ যাতে অনাগত দিনে আমচুৱে মানে শ্ৰমিকৰ পক্ষত আনকি মাইনৰিটি মানুহৰ পক্ষত থাকে তেখেতৰ যাতে কোনো বনিয়া গোষ্ঠী বা কোনো দালাল বা কোনো চৰ্দাৰ ইটাভাটা মালিকৰ পক্ষত নাযায় এই আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আহ্বান জনালোঁ আমচুক।